কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব। বিশিষ্ট লেখক, সৌভাগ্য পত্রিকার সম্পাদক, প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী শঙ্করনারায়ণ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে। মঞ্চে উপবিষ্ট প্রণম্য এবং শ্রদ্ধ ব্যক্তিগণ, আমি খুব খুশি হতো আপনারা যদি সকলের নাম প্রথমে শ্রদ্ধা থেকে বিতরণ করতে পারি। সবাই আপনারা এখানে এসেছি, আমরা মঞ্চে যারা বসে আছি তারাই শুনলাম, আপনারা সকলেই আমাদের কাছে ভীষণ সম্মানে, ভীষণ গুণী এবং বিদ্যাপন আসলে সকলের সাহিত্য প্রতিভা বা সাহিত্য প্রতিষ্ঠার প্রতি সম্মান রেখে গুলি কয়েক কথা খুব বেশি কিছু বলি। সেটা হচ্ছে যে আমি এখানে রঞ্জিত যে বইটি সম্পাদনা করেছি, আপনাদের কাছে খুবই রঞ্জিত হিসাবে যার পরিচিতি, আমাদের মধ্যে দৈনন্দিন কাজটাকে লেখা প্রস্তাব এবং স্নেহ ভালোবাসার সম্পর্ক হচ্ছে। এই কথাগুলো আমি আগের বারো বইটি সুরেশকালে যেটাও বহুদিন অনুষ্ঠান করেছে, এটাও বলেছে, এবারও বলছে। তো মূলত একজন ভালো সফল ব্যবসা এবং ওর দাদা, যার কথা আজকে না বললেই নয় এবং ওই বইটার মধ্যে আছে, সুকুমার কমল, অত্যন্ত সজ্জন ব্যক্তিটা এই সময়ে বেরোনো খুব কষ্টকর, কিন্তু প্রকৃত একজন ব্যবসাদার বলতেই আমরা একটু অন্যরকম ঘোরাফেরা করি, তার থেকে সম্পূর্ণ আলাদা। আর রঞ্জিত নিয়ে অনেক কথা বললেন, আমাদের চাক্ষুষ দেখা যায় সাহিত্যের প্রতি তার যে মনোযোগ, আমরা আগের মধ্যেই যাই, সেখানে গেলে যেটা দেখি ওখানে গিয়ে যোগাই কর্মচারীদের ভিড়, কিন্তু সেই ভিড়ের মধ্যে আমি দেখছি যে এইগুলো সে দেখতে বসে এই বইটা তৈরি করে আমাদের সাথেও বহুবার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাকে নিজেও কয়েকটা জায়গা অনুবাদের ভূমিকা পালন করতে হয়। সব মিলেমিশে আমাদের কাছে একটা আলাদা অনুভূতি, আলাদা অভিজ্ঞতা। আপনারা তো অন্যভাবে কাছে এখানে আমি একা শুধু নই, এখানে ওই জায়গা সম্পর্কে অনেকেই গেছি, যেমন আমাদের ফতেহর পত্রিকার সম্পাদক তাপস, হিমালয় আমাদের একটা গুরুত্বপূর্ণ সংবাদপত্র আমাদের এখানে কাস্টিং বলুন, তারপরে ওই দোকানে যারা কর্মচারী তারাও এই সাহিত্য প্রচেষ্টার মধ্যে নিজেদেরকে নিবিষ্ট করে। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। হ্যাঁ, এইটাই হচ্ছে যে একটা সাহিত্যিক পরিমণ্ডল ও দোকানের ভেতরেও কিন্তু তৈরি করে, তারা কর্মচারী হিসাবে থাকে না, তাদেরকেও কিন্তু মানে ওই পরীক্ষার বা ব্যবসা কেনার সঙ্গে সঙ্গে এই সাহিত্যের কাজে নিয়োজিত করা, এটাও কিন্তু এটার একটা বড় দিক। সব মিলেমিশে আপনাদের কাছে আর সবথেকে মিলেমিশে যে ব্যাপারটা আমাদের বলা, এটা হচ্ছে আপনাদের কাছে যদি ভালো লাগে এই বইটি, সেটাই হবে সব থেকে বড় দীর্ঘদিনের সাধনা। আর এই বইটির দুটো তিনটে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে যখন প্রারম্ভিক বক্তৃতা দিচ্ছি, মানে বইটির উদ্বোধনী বিষয়ে বক্তৃতা দিচ্ছি, তাতেও বিভিন্ন মনীষীদের কথা বলি, কিন্তু শুধু মনীষীদের বাণী বা তাদের উদ্ধৃতি এই বইটা করতে হবে, তার সাথে মিলিয়ে দেওয়া হয়েছে এই প্রজন্মে বহু লেখক, বহু কবি, যাদের তো অনেকে হয়তো কেউ চেনেনি না, অনেক অজানা, অনেক অনামী, অনেক যারা সাহিত্য চর্চা করে, প্রচারের আদর বাইরে প্রিন্টেড থাকেন, তাদেরকেও কিন্তু এই বইটির বস্তু দিয়ে তাদেরকে সম্মানিত করার একটা জায়গা থেকে। এবং আরও একটা জিনিস, কবিতা সম্পাদনে আমরা সাধারণভাবে কবিতাটাই দেখি, কিন্তু বাস্তবায়িতভাবে তার যে জীবনী, সেই সংক্ষিপ্ত জীবনী হলেও তার মধ্যে দিয়ে যে তাকে জানা চেনা, আমরা হয়তো বিখ্যাত মানুষের জীবনী করতে অভ্যস্ত,
কিন্তু একজন সাধারণ কবি বা যাকে কেউ হয়তো সেইভাবে চেনে না, তাকেও এই যে পরিচিত করা, এটাও কিন্তু তার একটা বড় কাজ। সব মিলেমিশে আমাদের কিছু বলার নেই, আমরা হচ্ছি তার সর্বক্ষণের শুভানুযায়ী। আরও যে কথাটা বলার তার সকলজনই নিশ্চিত, তার পাশে এইভাবে না থাকলে চেষ্টা করা কিন্তু সম্ভব হবে। আপনারা সকলে তার শুভ কামনা করবেন, তার এই প্রয়াস নিঃসন্দেহে সাফল্য লাভ করবেন। আগামী দিনে আরো বড় কিছু আমরা পাবো। এখানে শুভঙ্কর বল আছে, বিশ্বজিৎ বাবু আছে, যাদের কথা না বলে নয়, তাদের সাথে সর্বক্ষণ তিনি যোগাযোগ রাখেন, পরামর্শ নেন, চলাফেরার ক্ষেত্রে আমরা তাদের সকলেই হচ্ছে শুভাকাঙ্ক্ষী। এটাই হচ্ছে এখানে মানুষ ভট্টাচার্য ভীষণ আমি ব্যক্তিগতভাবে তাকে প্রচন্ড শ্রদ্ধা করি। অমূল্যবাবু আছে, আমাদের রামলা বাবু গতবারে পুরো অনুষ্ঠানে আমাদের নতুন খুবই একটা পুরো অনুষ্ঠান আছে। সব মিলেমিশে একটা যে মানব্য এবং বুদ্ধি মেধা কান্ডিত সব কিছু একটা সম্মিলন, সেই সম্মিলনে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ।